নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকলকে জানাই শুভ নবমী। নবমী মানেই তো পুজো শেষ বলুন, মনটা এমনিই খারাপ হয়ে যায়। আবার এক বছরের অপেক্ষা, এক বছর অপেক্ষার পর আবার মা আসে। সবারই মন খারাপ বুঝতে পারি, তাই সবার মন ভালো করার জন্য আমি আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। সবার একটু মন খারাপটাকে যদি আমি ভালো করে দিতে পারি, তাই জন্যই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে সাবুর টিক্কা। এটা নিরামিষ টিক্কা, কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়। মানে সাবু দিয়ে তৈরি এত সুন্দর টিক্কা হয়, আপনি না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই দুর্দান্ত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য ফার্স্টেই কি করেছি, আমি সাবুদানাটাকে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু ছোট দানার সাবুটাকে নিয়েছিলাম। ভিজিয়ে রাখার পর তারপর ওটাকে ভালো করে ধুয়ে আমি ওটার জলটাকে ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু, কিশমিশ কুচি, কাজু কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, অল্প করে একটু চিনি, নুন, তিল আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে সবকটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে টিক্কি আকারে গড়ে নিয়ে হালকা ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরকম যেরকম আমি লাল লাল করে ভেজে নিচ্ছি জিনিসটাকে, ঠিক সেম এইভাবেই লাল লাল করে জিনিসটাকে ভেজে নিতে হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বিশেষ করে সসের সাথে খেতে তো আরো ভালো লাগে। আপনারা চাইলে ধনেপাতার চাটনিও বানিয়ে নিতে পারেন, ওটার সাথেও ভালো লাগে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।